নমস্কার দর্শক বন্ধু। বর্তমানে রাহু সম্প্রতি মে মাসে মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে এবং 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত এই কুম্ভ রাশিতেই রাহুর অবস্থান হবে। এই পরিপ্রেক্ষিতে যারা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য রাহুর এই গোচরের প্রভাব কি পড়বে সেটা আমি এই ভিডিওয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব এখনই করে নিন। কেবলমাত্র মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা যদি হয়ে থাকেন আপনি, তাহলেই আপনি এই ভিডিওটি দেখুন। মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে রাহুর এই যে প্রবেশ, এর ফলে মীন রাশির জাতক জাতিকাদের ওপর কিছু পরোক্ষ প্রভাব অবশ্যই পড়বে, যা ইতিবাচক হবে। তো 2025-এ এই রাহুর মীন রাশিতে অবস্থান যতদিন ছিল মে পর্যন্ত, ততদিন মীন রাশির জাতক জাতিকারা অনেক মানসিক অস্থিরতা, অনেক বিভ্রান্তি, অনেক ভুল সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতেন। রাহু যেহেতু একটি ছায়া গ্রহ এবং এর প্রভাব আকস্মিক, তাই মীন রাশির জাতকদের জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন, আর্থিক ওঠানামা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এগুলো দেখা দিয়েছে। তবে কুম্ভ রাশিতে 18ই মে চলে আসার পর রাহু মীন রাশির জাতক জাতিকাদের জন্য তার এই প্রকোপ থেকে অবশ্যই মুক্তি পেয়েছে মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশির জন্য বেশ শুভ বলে এই পরিবর্তনকে মনে করা হচ্ছে। কুম্ভ রাশিতে রাহুর গোচরের ফলে মীন রাশির ওপর এখন বেশ কিছু ইতিবাচক প্রভাব দেখা যাবে। রাহু এখন মীন রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশ ভাব খরচ, বিদেশ ভ্রমণ, মোক্ষ এবং আধ্যাত্মিকতার ভাব। এই অবস্থান মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশ্যই আনতে পারে। যেহেতু রাহু দ্বাদশভাবে ব্যয় ও ক্ষতি নির্দেশ করে, তাই অপ্রত্যাশিত খরচ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের বাড়তে পারে। তবে এটি শুভ কাজেও ব্যয় হতে পারে, যেমন বিদেশ ভ্রমণ বা আধ্যাত্মিক কার্যকলাপের কারণেও ব্যয় হতে পারে। মোট কথা, ব্যয়ের পরিমাণ বাড়বে। যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই রাহুর এই ট্রানজিট অবশ্যই অনুকূল। কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সুযোগ আপনাদের আসতে পারে। মীন রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিকতার দিকে আরও বেশি আকৃষ্ট হতে পারেন। গুপ্তবিদ্যা বা গবেষণামূলক কাজে আপনাদের আগ্রহ বাড়তে পারে এবং সেখানে আপনাদের সফলতাও আসতে পারে। অনেকে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এ সময় পেতে পারেন, এমনকি বিদেশে চাকরির সুযোগও আসতে পারে। পদোন্নতি বা কর্মক্ষেত্রে ভালো সম্মান লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে। রাহুর এই মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশের ফলে আর্থিক দিক থেকে যে চাপটা ছিল তা অনেক আপনাদের কমে যেতে পারে। আয়ের নতুন উৎস খুলে যেতে পারে। আর্থিক সঞ্চয়ের সুযোগও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বাড়তে পারে। যে সকল স্বাস্থ্যের সমস্যা আপনাদের এতদিন কষ্ট দিয়েছে সেগুলো ধীরে ধীরে কমে আসবে। সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি হবে। পারিবারিক সম্পর্ক এবং দাম্পত্য জীবনে যে টানাপোড়েন ছিল তাও কিন্তু কমে আসবে এবং শান্তি ফিরে আসবে। কোনো নতুন কাজ বা প্রকল্প শুরু করার জন্য অবশ্যই এটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময়। এতদিন ধরে আটকে থাকা কাজগুলো এবার শেষ হবে। যদিও রাহু মীন রাশি ছেড়ে যাওয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে, তবুও কিছু কিছু বিষয়ে অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের এবং মীন লগ্নের জাতক জাতিকাদের সতর্ক থাকা প্রয়োজন। প্রথমত, খরচ যে কোনোভাবেই হোক বাড়তে পারে, তাই অতিরিক্ত খরচের দিকে অবশ্যই নজর রাখতে হবে। বিশেষ করে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। বিদেশ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে তবেই নেবেন। কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে, তাই সাবধানে থাকবেন। সংক্ষেপে বলা যায় যে মীন রাশির জাতক জাতিকারা যারা রাহুর সরাসরি অশুভ প্রভাব এতদিন ছিলেন তারা এখন মুক্তি পাচ্ছেন এবং আপনাদের জন্য এটা নতুন সুযোগ। আর্থিক উন্নতি, স্বাস্থ্যের উন্নতির ইঙ্গিত বহন করছে। তবে প্রতিটি রাশির ওপরই রাহুর গোচরের প্রভাব জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান এবং দশা অন্তর্দশার উপর নির্ভর করে, তাই ব্যক্তিগত জীবনে এর সঠিক প্রভাব জানতে অবশ্যই আপনার নিজস্ব জন্মছক বিশ্লেষণ করা দরকার। ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।